নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের আম দিয়ে দারুণ স্বাদের একটা পিঠে বানানো দেখাবো। এই পিঠেগুলো কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের আমের পিঠেগুলো বানানো শুরু করা যাক। এখানে আমি একটা আমকে ছোট ছোট টুকরো করে আগে থেকেই কেটে রেখেছিলাম। সেই আমের টুকরোগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমের টুকরোগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ জল। জলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। জলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমের পাল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। এবার এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োগুলো আপনার যে কোনো মুদিখানার দোকান বা সুপার মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন। চালের গুঁড়োটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটাকে একটা বড় থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন গরম অবস্থাতে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। গরম অবস্থাতে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ডোটাকে কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নিয়েছি। এইভাবে এতটা করে অংশ নিয়ে এক একটা লেচি কেটে নিচ্ছি। এবার লেচিটাকে দুটো হাতের মাঝখানে রেখে এইভাবে গোল বলের মতন করে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। তারপরে অল্প পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিয়েছি। এখন প্রথমে একটা সাইড কেটে নিচ্ছি। তারপর একটু মোটা করে চৌকো শেপে লম্বা করে কেটে নিতে হবে। আর সাইডের অংশগুলোকেও এইভাবে কেটে চৌকো শেপ দিয়ে দিয়েছি। এখন একটা অংশ নিয়ে নিলাম। প্রথমে এইভাবে ফোল্ড করে নিতে হবে। তারপর আবারও একইভাবে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ফোল্ড করতে হবে। ভালো করে এইভাবে ফোল্ড করে নিয়েছি। এখন মাঝখানের অংশটা এইভাবে প্রেস করে নিতে হবে। তারপর এইভাবে ফুলের মতন বানিয়ে নিতে হবে। এইভাবে পিঠেগুলো রেডি করে নিতে হবে। এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। আবারও একটা অংশ নিয়ে নিলাম। প্রথমে সামনের দিকটাকে কেটে চৌকো শেপ দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট অংশ করে ফোল্ড করে নিতে হবে একইভাবে। একইভাবে ফোল্ড করে নিয়েছি। আর মাঝখানের অংশটা এইভাবে একটু প্রেস করে দিতে হবে। তারপরে সাইডের অংশগুলোকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এই পিঠেটাও রেডি হয়ে গেল। একইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি। তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। একইভাবে কয়েকটা পিঠে রেডি করে নিয়েছি। এখন পিঠেগুলোকে ভেজে নিতে হবে।
পিঠেগুলোকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি পিঠেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে কয়েকটা পিঠে দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টে, আর গরম তেলটা এইভাবে ছিটিয়ে দিচ্ছি। পিঠেগুলোকে উল্টে পাল্টে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার বাকি পিঠেগুলোকেও একইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পিঠেগুলোকেও উল্টে পাল্টে একইভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন আর একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি বা 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। যতটা আমি চিনি দিয়েছি তার হাফ আমি জল দিয়ে দিচ্ছি চিনিগুলো মেল্ট হওয়ার জন্য। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব, আর এই সময় বাকি আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনিগুলোও মেল্ট হয়ে গেছে। এখন চিনি শিরাটাকে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনি শিরাটা 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম, আর যে পিঠেগুলো ভেজে রেখেছি সেই পিঠেগুলো এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে। পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়েছি। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর বাকি পিঠেগুলোকে একইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।